হেই, অনেকদিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও আসছে না। আর আমি ভেবেছিলাম কিছু জিনিস নিয়ে আসলে ভিডিও বানাবো। ওয়ার্ল্ড কাপ স্কোয়াড দিল, তারপরে ইভেন জিম্বাবুয়ে সিরিজ ছিল, এখন তো ইউএসএ সিরিজ চলছে। আম, ভেবেছিলাম অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা নিয়ে ভিডিও করব, বিকজ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আসলে যদি বলতে হয়, 5 ম্যাচের মধ্যে আহ, একটা ম্যাচেও আমরা কনভিনসিং পারফরমেন্স দিতে পারিনি, একটা ম্যাচ তো হেরেই গেলাম। তো ওয়ার্ল্ড কাপ খেলছে না এমন একটা দেশের সাথে যদি আমরা কনভিন্সিং উইন না আনতে পারি, তাহলে আসলে সেখানে কথা বলার কিছু নেই। আসলে ডিপ ডাউন যে অ্যানালাইজ করা, মানে ডিটেলস দেখা যে আহ, এর ব্যাটিং ওর বোলিং কোনো প্লেয়ার নিয়ে বা কোনো স্ট্র্যাটেজি নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলা আসলে আহ, উচিত না, যেহেতু জিম্বাবুয়ে সিরিজ। তো ওয়ার্ল্ড কাপ স্কোয়াড নিয়ে ভাবছিলাম ভিডিও করব, কিন্তু তারপর তারপর ইউএসএ সিরিজ শুরু হয়ে গেল। আসলে এবারের ওয়ার্ল্ড কাপে 20টা দল খেলছে, 20টা দেশ খেলছে। 20টা দেশের মধ্যে 2টা দেশ হোস্ট হিসাবে চান্স পেয়েছে। তারা হচ্ছে ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। তো ওয়েস্ট ইন্ডিজ টপ 20 কান্ট্রির মধ্যে একটা, এটা আমরা জানি, এখানে নিয়ে কোনো সংশয় নাই। কিন্তু ইউএসএ কিন্তু টপ 20 কান্ট্রি না। যদি বলা যায় যে মেবি ইউএসএ চান্সও পেতো না যদি এবারে তারা ওয়ার্ল্ড কাপ হোস্ট না করতো। স্টিল তারা র্যাঙ্কিং এ 19 নম্বরে আছে। র্যাঙ্কিং ম্যাটার করে না, বাংলাদেশও 8 না 9 আছে, সো ম্যাটার করে না। তো যখন জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ সিরিজ খেলছিল, তখন অনেকে বলছিল যে জিম্বাবুয়ের সাথে খেলে কি হবে, ওয়ার্ল্ড কাপে যে টিমটা নাই তাদের সাথে সিরিজ খেলতে আসছে। সো তারা কি করলো, তারা যে যে যেই টিমটাকে চান্সই পাওয়ার কথা না ইউএস এর সাথে, তাকে তাদের সাথে খেললো। এন্ড এখন আসলে ওটা নিয়েও বলা যায় না, কারণ আমরা হেরে গেছি, সিরিজই হেরে গেছি। এক ম্যাচ হারলে বলা যেত আপসেট না, এটা আমরা হেরে গেছি। আমরা আমাদের খেলা লাস্ট 3টা টি20 হেরেছি, তার মধ্যে 2টা ইউএসএ আর একটা জিম্বাবুয়ের সাথে। আসলে এখানে নিয়ে অ্যানালাইজ করা, ভুল বের করা, এটা উচিত না। আর কারণ এই এটা আসলে খুবই লজ্জাজনক এজ আ ক্রিকেট ফ্যান, এজ আ বাংলাদেশ ক্রিকেট ফ্যান। আর যদি বলা যায় যেই ফ্যান, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা, বাংলাদেশে যদি এক্স্যাক্টলি ক্রিকেট ফ্যান বলা হয়, 3-4 কোটি ক্রিকেট ফ্যান আছে। তার মধ্যে ওয়ার্ল্ড কাপ আসলে বাংলাদেশের খেলা দেখে এরকম আরো 4-5 কোটি পাওয়া যাবে। তো এই 8-9 কোটির যে একটা ক্রিকেট ফ্যান আছে, ইনফ্যাক্ট 10 কোটি ধরতে পারি, এর মধ্যে 2 থেকে 3 কোটি মানুষ আছে যারা বাংলাদেশ ক্রিকেটের সাথে ইমোশনালি অনেক অ্যাটাচড। বাংলাদেশ ক্রিকেট ভালো খেললে তাদের দিন ভালো যায়, এরকম টাইপের অবস্থা। তো আসলে তাদের জন্য অনেক দুঃখজনক এই এরকম পারফরমেন্স, এরকম আহ, খেলাটা, সবকিছু দেখা এগুলা। তারপরও হয়তো দেখতে বসবো আমরা ওই 30-20 দেখতেও। ইনফ্যাক্ট 30-20 আমরা হেরেও যাই, এক্সপেকটেশন আর রাখতে পারছি না। তো কিছু করার থাকবে না, তার আমরা ওয়ার্ল্ড কাপেও ম্যাচ দেখবো, সবই দেখবো। আর সেই 2-3 কোটি মানুষও দেখবে আর হারার পর কাঁদবে। আসলে এটা একটা সেম বাংলাদেশ ক্রিকেট টিমের প্রত্যেকটা মেম্বারের জন্য। আমি নিজে একজন অনেক বড় ডাইহার্ড সাকিব ফ্যান হয়েও বলতে পারছি যে এখান থেকে সাকিবও আসলে এটার দায় থেকে যাবে না, বের হবে না। কারণ আমি মনে করি আসলে এই 11 জন প্লেয়ার যারা খেলেছে, 11 জনের মধ্যে প্রত্যেকের সেই ক্যাপাবিলিটিস আছে ইউএসএ কে হারানোর, সিঙ্গেল হ্যান্ডেডলি। সো কেউ তা করতে পারে নেই। এখানে আসলে কোনো কিছুর দোহাই দেওয়া যাবে না, কোনো কিছু নাই। এটা মেন্টালিটি বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদের কোয়ালিটি অ্যান্ড অল। আমি নিজেও ইউএসএ সিরিজ শেষ হলে ভিডিও বানাবো, আমি এখনই বলছি আমি ভিডিও বানাবো। আহ, সামনে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রত্যেকটা টিম নিয়ে, বাংলাদেশের অপোনেন্ট প্রত্যেকটা টিম নিয়ে কথা বলবো। আহ, কি কি স্ট্র্যাটেজি হতে পারে, কেমনে কি, সবকিছু নিয়ে বলবো। আহ, আমারও খুব একটা যায় আসবে না হারলে, কিন্তু যে কষ্টটা তারা দিচ্ছে এটা আসলে আনফেয়ার। বাংলাদেশের সেই তিন 2 থেকে 3 কোটি যেই প্রপার ক্রিকেট ফ্যান আছে তাদের জন্য এটা আনফেয়ার। তারা আসলে এটা ডিজার্ভ করে না। তো
তো এই বলার কিছু নাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।